শোনা, যেই মুসলমান ফজরের নামাজটা খালি পড়বে, ফজরের কি নামাজ? মদিনার নবী বলেছে যে মুসলমান ফজরের নামাজটা পড়বে, ফজরের নামাজের পরে আপনি গেছেন খেতে আল কোপানির জন্য, আপনি ধান কাটতেছেন, আপনি রুয়া ক্ষেত নিরাইতাছেন, আপনি মেলে গেছেন ধান মেলেং করার জন্য, আল্লাহর নবী বলেছে যেই মানুষটা ফজরের নামাজ পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যত কাম করবেন প্রত্যেকটা কামে নফল নামাজের সওয়াব পাওয়া যায়। হায় হায়, ইসলামের নাম। এবার জোহরের নামাজ পড়লেন, আল্লাহর নবী বলেছে জোহরের নামাজ পড়ার পর জোহর থেকে আসর পর্যন্ত যত মানুষের লগে কথা পাতবেন প্রত্যেক কথা পাতার বিনিময় আপনার কাছে নফল সওয়াব পাবে। এর নাম ইসলাম। হায়, কেমনে বুঝাই, বুঝাবার পর ভাষা আমার নাই। আল্লাহর নবী আপনারা জানেন। আচ্ছা বলেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবী কে ছিল? হযরতে, জোরে কোন, হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলো, শর্টকাটে বলতেছি 5 মিনিটে শেষ করে দেব। আদম আর হাওয়াকে বানাইলো, আল্লাহ বলল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে থাকো, জান্নাতি দুধ খাও, জান্নাতি আপেল খাও, জান্নাতি দই খাও, জান্নাতি মাংস খাও, যা ইচ্ছা তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ঘুরে যাবে না, গাছের ফল খাইবা না। আল্লাহ কইলো আদম আর হাওয়াকে জান্নাতে থাইতে যা ইচ্ছা তাই করো, খালি একটা কাম করবে না। কয়টা কাম? কয়টা কাম? ওই গাছের ঘুরে যাবে না, গাছের ফল খাইবে না। মা হাওয়াকে শয়তানে ওয়াসওয়াসা দিল, ওই গাছের ফলটাই মা হাওয়া ছিল 3টা। কয়টা ছিল? আরো যখন কয়টা ছিল? 3টা ফল। ফল তো দেখছে খুব সুন্দর। মা হাওয়া কয় আমি যদি আদমের বগল নিয়ে যাই, আদম যদি আমার না দেয়। মা হাওয়া একলাই 2টা খাই হেলাইছে। কয়টা খাইছে? মেয়ে মানুষ তো একটু খাংরা হয় না, একবারে 2টা খাই হেলাইছে। খাওয়ার পর একটা দিছে আদম আলাইহিস সালামকে। আচ্ছা বলেন, এখন যদি বাপের সম্পত্তি ভাগ করে বেটিয়ে বেশি পায় না পোলাই বেশি পায়? বেটিয়ে বেশি পায়। মারছে, এটা আমি দেখি নাই, শুনি নাই। ওয়াজ বুঝতেছেন না খাইতেছেন আপনারা? হ্যাঁ, বাপের সম্পত্তি যদি ভাগ করে সেরাই বেশি পায় না মাইয়ারা বেশি পায়? সেরা বেশি পায়। কেন? ওই যে মা হাওয়া 2টা খাইছে, আদম আলাইহিস সালাম কয়টা খাইছে? একটা। আল্লাহ কোরআনে বলছে লিজাকারে মিসলু হাযাল, হবে সবাই কেউ লিজাকারে মিসলু হাযাল উনসাইন, লিজাকারে মিসলু হাযাল উনসাইন। কেন? মা হাওয়া ডাবল খাইছে জান্নাতে, আদম আলাইহিস সালাম সিঙ্গেল খাইছে। যার জন্য পুরুষের জন্য দুনিয়াতে ডাবল, মহিলার জন্য সিঙ্গেল। ওই যে ফল 2টা খাইবে। এবার জান্নাত যখন খাইছে, জান্নাত থেকে আল্লাহ বাড়ি করে দিয়েছে। শর্টকাটে বলতেছে, টাইম নাই, জান্নাত থেকে বাড়ি করে দিয়েছে। মজার কথা, আদম নবীকে জান্নাত থেকে ভারতের জমিনে পাঠাইছে। যার জন্য হিন্দু মানুষের যদি কেউ আরএসএসের মানুষ যদি জিজ্ঞাসা করে যে ভারত তোমার মাটি বাপের সম্পত্তি নাকি, আপনি বলবেন বাপের না, ভারত হইছে আঙ্গরে আব্বার সম্পত্তি। কার সম্পত্তি? পৃথিবীর সর্বপ্রথম মানুষ ভারতের জমিনে পাঠাইছে। আদম আঙ্গরে বাপ হয়, যার জন্য ভারতের মাটি আঙ্গরে বাপের সম্পত্তি। এখন তুই কত কোন বাপের সম্পত্তি? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ পৃথিবীতে। আদম আলাইহিস সালাম পাঠাইছে ভারতের ভিতরে, আর ভারত আমাদের আব্বা। আদম আমাদের আব্বা, ভারতের মাটি আঙ্গর আব্বার। তুই কত কোন বাপের, তুমি কোন মায়ের? কইতে পারবো না। আদম আলাইহিস সালাম যে পাঠাইছে, কান্দে 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 খুব কানলো। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কানছে। কত বছর? এইবার ফজরের টাইমে একটা দোয়া লেখা আছে। আল্লাহ বলছে এই দোয়াটা পড়, আদম তোরে আমি মাফ করে দেব। আচ্ছা কোন সেই দোয়াটা কি কইতে পারবেন? কি দোয়া? ঠিক বলেছেন। কে বললো মানুষটা? মানুষ হাতটা তুলেন দেখি। হ্যাঁ, আপনি শুদ্ধ বলেছেন। আদম আলাইহিস সালাম কে বলেছে? আল্লাহ বলেছে আদম দোয়াটা পড়ো। ওই জায়গায় লেখা আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়েছে ফজরের টাইম। আমার আল্লাহ কয় আদম আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কান দিল কত বছর? মাফ করলো কোন টাইমে? আদম আলাইহিস সালাম এত খুশি হয়েছে গো, খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়েছে। থেকে ফজরের 2 রাকাত নামাজ আইসা গেছে। আল্লাহর নবী মেরাজে গেছে,
নামাজ দিতে 50 ওয়াক্ত, নবী কাল্লামাল্লাহ করে 5 ওয়াক্ত আনছে। 5 ওয়াক্ত আনার পর আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি দিলেন, আল্লাহ আমার উম্মত যদি ফজর নামাজ পড়ে আল্লাহ তুমি কি সওয়াব দান করবা? আল্লাহ কয়, নবী মুহাম্মদ, তোমার উম্মত যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে তোমার উম্মতকে আদম নবীর 350 বছরের কান্দার সওয়াব দান করা হয়। নামাজ পড়বেন 2 রাকাত, কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লে ফজরের 350 বছর কান্দার ইবাদতের সওয়াব। এবার জোহরের নামাজ, আপনারা জানেন জোহরের টাইমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কুরবানি করতেছে, জানেন তো? এটা মিনার ময়দানে, জানেন না? কুরবানি দিতেছে, কুরবানি এই যে আল্লাহু আকবার কয়, কাটে না কাটে না কাটে না কাটে না কাটে না কাটে না কাটে না, একদম কাটে না। ছুরিটা পাথরের ভিতরে মারছে, পাথর 2 টুকরা হয়ে গেছে, ইসমাইলের গলা কাটে না। এবার চোখ বন্ধ করছে, বলে আমার তো ছেলে হয়, আমি তো আব্বা হই, যার জন্য বোধহয় গলাটা কাটে না। এবার চোখে পট্টি বাঁধছে। আল্লাহ বলছে, জিবরাইল লামা ফারতাহা ইলা কানাত মাউনিয়াজাতা ইলাল জান্নাহ। আল্লাহ বলেছে, জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে দাম্বাত জান্নাতে যা, জান্নাত থেকে দুম্বা আন, দুম্বা আইনা ইসমাইলের গলার তলে দুম্বা দিয়া দে। এটা মস্ত লম্বা কাহিনী। ইব্রাহিম ইসমাইল খলিলুল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে। আচ্ছা, বিসমিল্লাহে আল্লাহু আকবার কওয়ার পর গলা কাটতে সময় লাগে? কথা কই না। আপনি যখন বিসমিল্লাহে আল্লাহু আকবার কই সরের গলাতে ফেস দেন, তখন দেরি লাগে কি? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে, এখন খালি ছুরি চলাবো। এই টাইমে জিবরাইল হলো আল্লাহর আরশের উপরে, কোন আরশের উপরে একটা বড় গাছ আছে, এই বড় গাছে তলে জিবরাইল বই রইছে। আল্লাহ কইছে জিবরাইল একটা কথা, বলে কি? বলে তুমি কোন? বলে আমি তো আল্লাহ আরশের উপরে। এক আসমান থেকে আরেক আসমানে গেলে 700 বছর টাইম লাগে। কত? 7 আসমানের উপরে আরশ, আরশের উপরে জিবরাইল বসে আছে। আল্লাহ বলছে, জিবরাইল একটা কাম করো। বলে কি? বলে এই আরশের উপরের থেকে 7টা আসমান নামো, তারপরে জান্নাতে যাও, জান্নাত থেকে দুম্বা আনো, দুম্বা এনে মিনার ময়দানে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে। জিবরাইল কো, আল্লাহ এটা কথা কইলেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার কইছে, খালি ফেস দিব, আমি আছি কোন 7টা আসমান, তারপরে জান্নাত, জান্নাত থেকে দুম্বা এনে মিনার ময়দানে যাইমু, তখন তারা কেন শেষ হইবে জমা করা? আল্লাহ কইছে, আমি জানি না, যা কইছে তাই কর। জিবরাইল 1 সেকেন্ডে ওই আরশের থেকে 7 আসমান পাড়ি দিয়া জান্নাতে যায় দুম্বা আনছে। এবার ইসমাইলকে সরায়া দুম্বা দিছে, কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পট্টি খুলে দেখে এবার কুরবানিও দুম্বা হয়ে গেছে, নিজের সন্তানও বাইসা গেছে। টাইম ছিল জোহরের, টাইম ছিল কোন কার? এরকম খুশি হয়েছে, খুশির খেলা, শুকরিয়ার জন্য 4 রাকাত নামাজ পড়ছে জোহরের। কয় রাকাত? ওই যেমন থেকে জোহরের নামাজ আইসা গেল। এবার আল্লাহ বলছে, নবী গো, তোমার উম্মত যখন জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, ইসমাইলের কুরবানির সওয়াব দান করা হবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? ও মুসলমান, এই যে এত সুন্দর ইসলাম পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, বলেন কার জন্য পাইছি? আমার নবীর জন্য পাইছি না নাই? আচ্ছা বলেন, এখন আমারে কিছুমান মানুষ সাম্প্রদায়িক বলে কয়, কিছুমান মানুষ উগ্রবাদী বলে কয়। আচ্ছা বলেন, আপনারা বুকে হাত রাইখা বলেন, আমার নবীকে যারা গালি দেয়, কোরআন জ্বালায় দিবার যারা চায়, ইসলামের উপরে যারা অ্যাটাক করে, আচ্ছা আপনারা বলেন তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক মুসলমানের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মুসলমান, এমনি মরা তো লাগবেই, মরা তো দূরের কথা, নবীর জন্য, ইসলামের জন্য যদি জীবন যায়, কবরের ভিতরে আল্লাহর কাছে বলতে পারবো না নাই? এর আগে হুসাই একজন বাড়াইছিল, হ্যাঁ কিছুদিন কইলে কোরআন জ্বালাই দিব, অমুক জ্বালাই দিব, তমুক জ্বালাই দিব। আচ্ছা বলেন, ও যদি কোরআন জ্বালাই দেয়, আচ্ছা বলেন মুসলমান কি আঙ্গুল চুষবে? যদিও মুসলমান কোরআন পড়ে না, কিছু সংখ্যক পড়ে না, তার প্রতিও কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আমি কইছি জ্বলা বন্ধু, জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাইবি? 10টা 20টা 50টা 100 500 1000 2000 3000 5000 7000 8000 9000 10000। বন্ধুরে জ্বলা। ও বন্ধু কত জ্বলাইবা? তুমি এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবা। বন্ধুরে এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাইবা। তুমি তো জানো না এখনো আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? আরো জোরে কোন কত? আচ্ছা বলেন আমাদের হাফেজে কোরআন মুখস্থ আছে না না? তুমি এক রাত্রে 10,000 কোরআন জ্বালাইবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআন লেখা ফালাইমু। কিন্তু বন্ধু একটা কথা, আচ্ছা কোন এটা কি আমি সাম্প্রদায়িক বক্তব্য দিলাম না উত্তর দিলাম? বন্ধুরে একটা কথা, কোরআন জ্বলাইবা, কোরআন তো আমরা লিখতে পারবো, কিন্তু একটা কথা শোনো, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয়, গীতা জ্বলাই দেয়, কিতা করবা? কেউ যদি রামায়ণ গীতা জ্বলাই দেয় কি করবা? সারা আসামের ভিতরে একজনও রামায়ণের হাফেজ নাই 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 নাই। কিন্তু কারো কিতাব জ্বলাই দেওয়া হোক, এর পক্ষে আমরা এখন একজন উত্তর লক্ষিমপুরে বাড়াইছে, কয় আমি ইসলাম ফিনিশ করে দেব। ইসলাম কি করবো? আমি বললাম তুই তো দূরের কথা, তোর বাপের বাপ যদি আসে ইসলামের একটা পশম লড়াইতে পারবি না। তুই তো দূরের কথা, তোর বাপের বাপ ফিরাউন আইছিল, তোর বাপের বাপ ফিরাউনকে ধ্বংস করতে আসছিল, তোর বাপের বাপ ফিরাউন ইসলামকে ধ্বংস করতে আসছিল। আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা হারাই দিছি। সুবহানাল্লাহ ক। ফিরাউনকে কি করছি আমরা? তোর বাপের বাপ নমরুদ আইছিল ইসলামকে ধ্বংস করার জন্য, তোর বাপের বাপ নমরুদকে আমরা হারাই দিছি। আবু জেহেল উতবা সাইবা কারণ আইছিল ইসলামকে মিটানোর জন্য, ওরা নিজে মিটে গেছে। ইসলামের একটা পশম লড়াইতে পারে? আরে পারে। আচ্ছা বলেন আমার মানুষে কয় হুজুর এমনি কইবেন না? এই উত্তর লক্ষিমপুরওয়ালা আমার নবীর নামের আগে মোহাম্মদ লাগায় না, আমার নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগায় না, আমার নবীর নামের আগে শ্রী মোহাম্মদ লাগায়। আর তুমি আমারে কেউ কথা কবার জন্য মানা করো। আচ্ছা বলেন যেই মানুষটা আমার নবীর নামের আগে শ্রী মোহাম্মদ লাগায়, আচ্ছা বলেন তখন মুসলমানের কথা কবার অধিকার থাকে না? না, এইটা স্যাম্পল কথা। তুমি আমাদেরকে বলবে না, আমরা তোমাদের এমনিই তো বলি না আমরা কারো বিরুদ্ধে কই, কারো বিরুদ্ধে কই নাকি?